বৃষ্টি তো ভিজা শেষ করে দিলে একদম। আমাদের বিখ্যাত শিকারী বৃষ্টির ভিতর মাছ ধরতেছে। আসলে বৃষ্টির ভিতর বেহাল দশা। দেখুন চারিদিককার ওয়েদার দেখুন, চরম বৃষ্টি হতেছে। বেঁধে গেছে, বেঁধে গেছে তেলাপিয়া। তেলাপিয়া সুন্দর তেলাপিয়া, তেলাপিয়া বেঁধে গেছে। ঠিক এভাবে স্পেশাল করে টোপ দিবেন, তাহলে পরে স্পেশাল করে কিন্তু মাছ উঠবে নাকি? অবশ্যই স্পেশাল করে না দিলে তো হবে না। আবার বৃষ্টি আসতেছে, থেমে থেমে একটু পরপরই বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই মাথার দিকে কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গেছে জোরে জোরে, এদিকে আস্তে আস্তে আসতেছে। পাশেই কিন্তু ধান লাগানোর জন্য মাঠ কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অলরেডি কিছু কিছু জায়গায় ধান লাগিয়ে ফেলছে, এখনও কিন্তু অনেকেই মাঠে কাজ করতেছে এই ধান লাগানোর। আবার কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই সাইডেও পানি, এই সাইডে ধানের মাঠ। আসলে যে পরিমাণ পানি হয়েছে, পুকুর প্রায় সেম হয়ে গেছে। পুকুরের এই পাশে এবং ওই পাশে কিন্তু পানি সেম হয়ে গেছে, মাঝখানে শুধু অল্প একটু ফাঁকা আছে। তো আজকে রাতের মধ্যে হয়তো মাঠ এবং পুকুর সমান সমান হয়ে যাবে। ওই সামনের দিকে কিন্তু অলরেডি মাঠ এবং পুকুর সমান সমান হয়ে গেছে। দেখুন এই সাইডেও কিন্তু মাঠ পুকুর সমান সমান হয়ে গেছে। বন্ধুরা, এখানে হচ্ছে টাকি মাছ বা শোল মাছের যে বাচ্চাগুলো বলি, দেখুন লাল লাল বাচ্চা পানির ওপরে ভেসে বেড়াচ্ছে। মির্কি মির্কি ভালো সাইজের মির্কি। বৃষ্টির দিন কি যে এটা অবস্থা। কি তোমরা ভিজতেছ কে? দেখি মাছ দেখাও, মাছ দেখাও। মাছ ছাড়াও, নিচে নিচে লাও, নিচে লাও, নিচে লাও, নিচে বসালাও, বসালি ছাড়াও আস্তে আস্তে। খালি বাটা, টানে টানে বাটা উঠতেছে। আবার বাটা এর সাথে একদম ঘাটি গেছে। এই মাছ আছে সরপুটি, নেন নেন মাছ। সুবাস আছে তার তো পাটা নামে কি পাটা আগুন রে আগুন তো শালা ফোর লালকা তো পাট নিয়ে গেছে সব সুবিধা।
নাকি? এই তেলাপিয়া নাকি? কি সরপুটি মনে তো হচ্ছে পেটে ডিম আছে নাকি? পাকা শিকারির পাকা মাছ নাকি? হ্যাঁ, লাল শিকারির লাল মাছ নাকি? হ্যাঁ, সাইড দাও সাইড। পুকুরে মাছ দিয়েছিল কত কেজি? এবার দিছিলেন? মেলা দিছিলেন? তা কত মাছ দিছিলাম 4 মন তেলাপিয়া, আচ্ছা তারপর 2 মন বাটা দিয়ে পুঁটি দিয়ে, আচ্ছা আচ্ছা এরপরে দিয়েছিল 55 কেজি হলো এই যে এই মির্কি যেটা ধরছে, আর 28 কেজি দিয়েছিল ওলা। আচ্ছা। তারপরে আগের মাছ ছিল। এর আগে তো একটা রাউন্ড খেলাইছেন না? এক রাউন্ড খেলাইছে। একটা রাউন্ড কি ওটা কি কন্ট্যাক্ট ছিল না মানে টোটাল? ওটি কন্ট্রাক্ট না, ওটি এইভাবে ওটি ছিল 12,000। 12,000 আচ্ছা। তো সেই অনুযায়ী কি মানে শিকারীরা বেশি লাভ করলো? এই আস্তে আস্তে আমার লাভ হয়ে যাবে, যে সামনে সপ্তাহে এত ধরবে না তখন আমার একটু লাভ। আচ্ছা আচ্ছা। আর এখন তো এই যে অলরেডি পুকুরে দেখতেছি পানি বাইরে গেছে। এই ছোট পুকুর তো অত আহামরি লাভও হয় না, অতটা লস হলে যাই হোক, আমার এই গ্রামে যে শিকারিগুলো আছে ঠিক আছে, আপনার পুকুরে একটা আস্থা আছে যে সবাই কম হোক আর বেশি হোক মাছ ধরলে যেতে পারে কম টাকার টিকিটে, এটা সবারই ভালো লাগে ঠিক আছে। অন্য অন্য বড় যেসব টিকিট আছে মনে করেন 10,000 20,000 টাকা যায়, লস খায় মনে করেন যে ই হয়ে যায়, আমি মেলা শেষ হয়ে যায় একদম শিকারি। এই পথে বহুত টাকা খরচা। হ্যাঁ, আমি মেলা পুরাতন শিকারি, বহুত দিন মাছ মারি খাই। কারণ বড় জায়গায় কি হয় ওই পুকুরটার কথাই বলি, ওই হ্যাঁ 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 ওই পুকুরটা 35টা সিট, 35টা সিটের ভিতরে মনে করেন 15টা সিটে মাছ পাবে না, হ্যাঁ, তা তো একদমই পাবে অবশ্যই। না। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই জায়গায় কিন্তু লাভ আছে। হ্যাঁ। আর আমার এখানে তাহলে এখানে তো সবাই না, আমরা যতদিন ধরে এখানে আসতেছি দেখতেছি ঠিক আছে, আসলেই মানে সে অনুযায়ী খুব ভালো। কিন্তু সর্বোচ্চ 1,000 2,000 1,500 টাকা পর্যন্তই মনে হয় টিকিট হয় ঠিক আছে সর্বোচ্চ। তো সেই হিসাবে কিন্তু মাছ কিন্তু খুব ভালো। মেলা খরচা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওই যে পলকের হুন্ডায় যায় 2 পাতিল নিয়ে আসলাম, কেজি 12 মাছ। তো মাছ চাষ করে যদি আপনি জাল দিয়ে ধরে বিক্রি করেন তাতে বেশি লাভ হয় না এই শিকারীদের মানে খেলা হলে পারে এটাই বেশি? এটাই বেশি লাভ হয় না? লাভ হয় মানে পুকুরে খাবার পড়ে না পর্যাপ্ত পরিমাণ। হ্যাঁ হ্যাঁ। আর পুকুরে তো এক্সট্রা কোনো খাবার দেওয়া নাই না, এক্সট্রা খাবার দিলে মাছ ধরে না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা প্রাকৃতিক এই যে এইসব জলাশয়ের যেসব খাবার আছে ধান মানের এটা ওটা ধরে কিভাবে না ধরে এই অভিজ্ঞতা কিন্তু আমার অতিরিক্ত। এই কারণে আমি এটি করি যে আমি হচ্ছে মানুষের ঠকাতে চাইনি কোনো। এই সাওয়াল প্রকৃতই একটা ভালো ছিল। না, তা তো অবশ্যই। হ্যাঁ, আমরা দেখতেছি এলাকার ভিতরে বুঝছেন, এটাই সবচাইতে ভালো লাগে যে আসলে আমার সাথে এটা গুড হলো আছে। দাম জিজ্ঞেস করবেন খালি এলে এর বাপ ভাই এরা আছে। হ্যাঁ জায়গায় যাই এই সুযোগ পাবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি টেকাটাই বড় মনে করি। এটা লোক সকালে যে ওর ওই পার্টনারের পর রাগ করে উঠে গেল, পরে আমি বললাম যে আপনি মারেন গা, যেহেতু আপনি মূর্তি মানুষ উঠি চলে যাবেন, খারাপ লাগতো। পরে ওর পার্টনারের পর রাগ করে বলি না আমি আর ওর সাথে জীবনে মাছ মারতেই আসবো। আগামী শুক্রবারে কি আবার টিকিট দিবেন এখানে? শিকারীরা আসলে এখন আর শুক্র শনি মারতেই থাকে। ও আচ্ছা আচ্ছা। তো মাছটা যে পরিমাণ আছে এখন তার দেওয়ার প্রয়োজন নাই, মানে এগুলাই রানিং চলবে? এরপরেও দেবো, আবার এরপরেও দেবো। মাছ দেবো না, মানে পানির পরিবেশ আগে অতিরিক্ত পানি হয় তাহলে আর দেবো না। হ্যাঁ হ্যাঁ, পানি যদি এইভাবেই থাকে তাহলে সাইডে মাছ দেবো না। আচ্ছা ঠিক আছে মামা, ধন্যবাদ কথা বলার জন্য। 500 টাকা সিটের মাছ আজকে। মাছ সাইজে ছোট কিন্তু সংখ্যাই বেশি নাকি? তো 500 টাকা মাছ হিসাবে খাবার মাছ তরকারি মাছ আর কি হয়ে গেছে। দুটি ধরেন আর একটা ধরেন, সবাইকে দেখাবো তো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাই হোক তরকারি মাছ হয়ে গেছে, কোনো চিন্তা নাই। এন্টু ভাইয়ের মাছ দেখি সকালে এই যে, যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো মাছ।
তরকারি হয়ে গেছে, সমস্যা নাই। তরকারি হয়ে যাবে। মাছ মারা বিষয় হলো মাথাকে এখন বাইক বেরাম করি লিউ চলে যাবো মাছ 150 টাকার মাছটা একটু ভালো করে ভিডিও ধরা দাও ভাইয়া, ফাইন তো ধরা দাও 150 টাকা দিয়ে। চাচা আমার মাছলি তাড়াতাড়ি পলা চলে আসছে। আমি চাইছি ভাই দুটির পর হ্যাঁ সেটাও দেখলাম 150 টাকা দিয়ে আমার কাছে একদম মাছ যাই হোক আলহামদুলিল্লাহ, যাই পাইছে আলহামদুলিল্লাহ। এই কাতলের বাচ্চাটা সাইড দিতে পারেননি? কাতল নাকি এ? হ্যাঁ কুকুরবার বাড়িতে ছাড় দেয় কাও তো দেখি এ ছোট ছোট মাছ। কাতল বাসা দুটি হ্যাঁ একটা ছাড় দাও দুটি ছাড়ি দাও। মাছ কি এখন বাস হিট হওয়া মাছ ছাড় বাস হ্যাঁ আগে ছাড়লি পারে হয়ে যায় তো। দেখি আপনার মাছ তোলেন, তোলেন, সবার হয়ে গেছে, আপনার তোলেন, দেখা দিই। আমার ফেস তুলি আপনাদের এ কোনো কথা নাকি? এই তো আলহামদুলিল্লাহ। কয় কেজি হবে ভাই? হ্যাঁ ভাই কয় কেজি হবে? ভাই কোন কোন কয় কেজি হবে? কয় কেজি হবে ছোট মাছ? না ছোট মাছ, মাছ ছোট হইলে পরে সংখ্যাই মনে করেন মেলা। এই যদি বড় মাছ হইতো তাহলে পরে মনে করেন যে নেটে গিরি দেওয়ার মতো অবস্থান ছিল। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, যাই হয়েছে। কাকা আপনি মাছ পাইছেন? এই তো যাই হোক, তরকারির মাছ হয়েছে।